2025 সালের মার্চ মাস থেকে ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এবং যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবে ধীরে ধীরে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে বাধ্য। তো আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে থাকেন তাহলে আপনাকে নির্ভুলভাবে এই সেটআপটি করতে হবে। আর এই সেটআপটি পেয়ে অনেকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করতে পারছেন না। আর আপনি যদি এমন হয়ে থাকেন তবে ভিডিওটি দেখে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি নিজে নিজে ঘরে বসে থেকে করে নিন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যদি এই সেটআপ না পেয়ে থাকেন, যদি আপনার কনফিডেন্স থাকে ভবিষ্যতে হয়তো আপনি সেটআপটা পাবেন, যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে চলেন তাহলে ভিডিওটি আপনার কাজে আসবে। তো চলেন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আর প্রতিদিন আপনি যদি আমার ফেসবুক নিয়ে বিভিন্ন আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে চান আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। ওকে, আমি আমার ফেসবুকে প্রবেশ করে এই যে দেখেন একটি আইকন রয়েছে, এই আইকন আমি ট্যাপ করছি। ট্যাপ করার সাথে সাথে আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখন যদি একটু নিচের দিকে নেমে আসি, এই যে দেখেন সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাশেই দেখেন সেটআপ লেখা রয়েছে, এখানে আমি ট্যাপ করে দেব। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু আমরা অনেকেই ঠিক মতো বুঝি না। দেখেন এখানে বলছে ট্র্যাক আর্নিং অল ইন ওয়ান প্লেস। এর মানে হচ্ছে সমস্ত ইনকাম একটা জায়গাতে এখন থেকে থাকবে। ওকে, নিচে রয়েছে গেট স্টার্টেড, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন থেকে একটু সতর্কতার সাথে কাজ করবেন। দেখেন এইভাবে কিন্তু প্রথমে দেখাবে, এখানে কিন্তু আপনার প্রোফাইলে যে নামটা আছে সেটা দেখাবে। এখন এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল, এই যে পাশে বৃত্ত, এখানে টিক দিয়ে নিচে নেক্সট লেখা রয়েছে, এই নেক্সটে আপনাদের ট্যাপ করে দিতে হবে। নেক্সটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি পেজে আপনাকে এখন নিয়ে আসবে। এখানে রয়েছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। আপনার ট্যাক্স ইনফো এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ টিন সার্টিফিকেটের যাবতীয় তথ্য আপনাকে এখানে দিতে হবে। এখন দেখেন এখানে আপনার প্রোফাইলের নাম শো করছে, এই যে এখানে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখেন কন্টিনিউ অ্যাজ, এখানে আবার আপনাকে ট্যাপ করতে হবে। করার পরে আপনার সামনে এইভাবে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড। এখন একটা একটা করে আপনাকে আস্তে আস্তে সবকিছু ফিল আপ করতে হবে। হোয়াট ইজ ইউর ক্লাসিফিকেশন, এখানে কিছু করতে হবে না, ইন্ডিভিজুয়াল আগেই দিয়ে রাখা হয়েছে, এটা এইভাবেই থাকবে। নিচেরটা দেখেন বলছে আপনি কি ইউএস রেসিডেন্ট, আপনার ইউএস এর বাসা আছে? নো, এটা নো হবে। দ্বিতীয় নম্বরটা নোতে সিলেক্ট করে এখন নিচের দিকে একটু নামবেন, এখানে আরো অপশন পাবেন। পরেরটা তো জাস্ট নোতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখন দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন, এখানে প্রথমে আপনার নাম এটা দেওয়াই থাকবে, তারপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। পাশে যে অ্যারো রয়েছে সেখানে টিপ দিলেই কিন্তু দেশের নাম দেখাবে, এখান থেকে আপনি আপনার দেশটি সিলেক্ট করে নেবেন। নিচে দেখেন আপনার টিন নাম্বার রয়েছে, এই টিন নাম্বারটি আপনার এখানে টাইপ করে দিতে হবে। ভালো করে চেক করে টিন নাম্বার দিয়ে নিচে নেক্সট রয়েছে, এখানে ট্যাপ করে দিতে হবে। এই পেজে আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, এনআইডি পিছনের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে প্রথমে রয়েছে কান্ট্রি, এটা আপনার দেওয়াই থাকবে, যদি না থাকে পাশে অ্যারো রয়েছে, এখানে ট্যাপ দিয়ে আপনার কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার অ্যাড্রেসটা আপনি টাইপ করে দিবেন। যদি না হয় তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 সেটা ব্যবহার করতে পারবেন। সিটি অর্থাৎ আপনার জেলা কোনটা সেই জেলার নামটা আপনি এখানে দিবেন। স্টেট অর্থাৎ ডিভিশন, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে দিলে ভালো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এইভাবে আপনি দিয়ে দেবেন যে ডিভিশনে আছে। জিপি কোড মানে আপনার জেলার জিপি কোড যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি নেট থেকেও নিতে পারবেন অথবা এনআইডির পিছনে আছে সেখান থেকে আপনি দিয়ে দেবেন আপনার জিপি কোডটা। সব ঠিক থাকলে নেক্সটে ট্যাপ করে দেবেন। বলছে অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস, অ্যাড্রেসটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন দেখেন ক্লেম অফ ট্যাক্স, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে দেখেন কান্ট্রি, কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। কান্ট্রি সিলেক্ট করার পরে এখন নিচের দিকে দেখবেন রয়েছে আপনার নেক্সট, এই নেক্সটে আপনাকে ট্যাপ করে দিতে হবে। নেক্সটে ট্যাপ করার পরে দেখুন এখন এই পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে বলছে কন্ট্রাক্ট আস টু কন্টিনিউ, এখানে এসে আপনাকে কিছুই করতে হবে না, আপনি এই পেপারটা জাস্ট পড়তে পারেন। নিচে দেখেন এই যে আই সার্টিফাই, পাশে একটা বক্স রয়েছে, এই বক্সে আপনাকে টিক দিতে হবে। এখন নিচে দেখেন সিগনেচার লেখা রয়েছে, এই সিগনেচার আপনার ফুল নেমটা দিতে হবে, যেটা আপনার পেপারে রয়েছে সেই নামটা এখানে দেবেন আপনি। এই নামের সাথে আপনার সমস্ত পেপারের নাম কিন্তু এক হতে হবে। সব কিছু ভালো মতো চেক করে যে নিচে নেক্সট লেখা রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখন আপনাকে ফাইনালি বলছে রিভিউ অ্যান্ড সাবমিট। আপনি ভালো করে দেখবেন যে আপনি কি কি লিখেছেন, সেটা এখান থেকে আপনি ভালো মতো রিভিউ করে নেবেন, দেখে নেবেন এবং আপনি পারলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। ভালো করে চেক করার পরে নিচের দিকে এখন দেখবেন যে সাবমিট নামে একটি অপশন রয়েছে,
সাবমিটে ট্যাপ করার আগে যে এখানে বক্সটা দেখছেন আই সার্টিফাই, এখানে আপনাকে সিলেক্ট করে নিয়ে আপনার নিজের নাম দেখবেন সব ঠিক থাকলে নিচে এখন দেখেন এই যে সাবমিট লেখা রয়েছে, এই সাবমিট ফর্ম এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখন পুরো ফর্মটা আপনি যা যা তথ্য দিয়েছেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাবে। এইটার আসলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার ট্যাক্স প্রোফাইল, ঠিক আছে? সব কিছু ভালো মতো চেক করার পরে এই যে নিচে দেখছেন এই বক্সটা, এই বক্সে আপনি টিক চিহ্ন দেবেন, দিয়ে ডানে ট্যাপ করে আর ডানে ট্যাপ করলে কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। এখন দেখতেই পাচ্ছেন পেজটা আপনার সামনে এইভাবে আসবে, আবার ডানে ট্যাপ করে দিবেন। সেট আপ কমপ্লিট, ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন। সো এইভাবে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি ভিডিওটির মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।